ইরানের জলসীমায় ভাসছে তেল। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেলবাহী ট্যাংকার সহ বিভিন্ন জাহাজে হামলার পর এবার পারস্য উপসাগরে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কেশম দ্বীপের উপকূলেও তেলের কালচে আস্তরণ ও দূষিত তরল ভেসে আসার ভিডিও সামনে এসেছে। সমুদ্রে ভাসছে গাঢ় বুদবুদময় তরল। নোনা পানিতে ভেসে থাকা এই আস্তরণ জ্বালানি তেল। এতে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালীতে কেশম দ্বীপের দক্ষিণ প্রান্তে ছড়িয়ে পড়েছে বিশাল তেলের আস্তরণ। অপেক্ষাকৃত হালকা তেলের স্তর ছড়িয়ে পড়েছে প্রায় ১৬০ কিলোমিটার এলাকায়। আরও একটি তেলের আস্তরণ শনাক্ত হয়েছে ইরানের সিররি দ্বীপের কাছে। কেশম দ্বীপ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিররি দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন এলাকার একটি। কেশম দ্বীপের তেল দূষণের সম্ভাব্য উৎস হিসেবে উঠে এসেছে লাইবেরিয়ার পতাকাবাহী শুকনো পণ্যবাহী জাহাজ মিনোয়ান পাইওনিয়ার। প্রায় ২ সপ্তাহ আগে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ হন। মিনোয়ান পাইওনিয়ারকে উদ্ধারে পাঠানো টাগবোটটি জাহাজের কাছে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত এক সূত্র। জাহাজটি পাথরে আটকে আছে। তবে রয়টার্স জানায় ইরানি কর্তৃপক্ষের অনুমতির জটিলতার কারণে টাগবোটটি সেখানে পৌঁছাতে পারেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে হরমুজ প্রণালীর বাইরে ওমানের উপকূলেও রুশ অপরিশোধিত তেল বোঝাই ক্যারোলিন বেজেঙ্গি নামের একটি ট্যাঙ্কার আটকে গিয়ে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় তেল ছড়াচ্ছে। এর বিস্তার প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সমুদ্রে এই তেল ছড়ানোর ঘটনার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কোনো সম্পর্ক পাওয়া যায়নি বলে দাবি করেছে রয়টার্স। সংঘাতের কারণে উপসাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনা পর্যবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না গেলে সামুদ্রিক প্রাণী, উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।